মাথা মুথা নষ্ট করে হালাইছে। ওই ভাবি ভাবি এর জামাই টেহা বাড়াই আবার শ্বাস সুস করে আর সকালে আর রূপবান সাইজা রয়েছে। টেহা দিতে দিয়ে আমার কাছে মন নাই। টেহা যে দিয়া আমার যাবে এখন তোর টেহা বাড়াই না একটা সিডু বাড়াই নাই। কি কোন সিটি বাড়া নাই? হ্যাঁ মিছা কথা কন। এই যে কাপড় চোপড় কোন দিকে পারতা শুনেন যে গয়না কোন দিকে আনতা শুন। আপনার সমস্যা কি? আমার গয়না ভাই আপনার মারামারি কি লাগা? টেহা পাবেন টেহা দিমু। দেন না তো বড় লোক না গয়না খুলুন আমি বেইসা মারতে হানি মু। এই এত সহ্য করব না। এই কয়টা দিন কাহিনী হয়ে গেল। কি বলেন? কয়দিন হইছে টেহা নিয়ে আইছি? মাত্র এক সপ্তাহ হইছে আপনি এখন এরকম শুরু করে দিয়েছেন। এই টেহা নিয়ে কি ইতিহাস রচনা করবেন না কেমনে? ইতিহাস না আমি গুগল রচনা করব। বড় লোক না আমার টেহারি দেও ভাই এত বেলা আপনি তান্ডা করলাম এখন তুই মুই কম কই দিলাম। টেহা নিতে সময় হলে টেহা দিমু। এত জুলুম করলে তার টেহা গাছের থেকে জোরে জোরে পড়বো না। হ্যাঁ জামাই বিদর কেছে তুমি আমার প্রেমের ফেরা তুইলা হলাইতা তো জামাইর কোনো খোঁজ খবর রাখো না। দেখেন আমার প্রেম সম্বন্ধে কোনো কথা কইবেন না। কাই যে পিয়ন আছে আঙ্গ বারে যে সোনা পিয়ন তার বাড়িতে যায় খোঁজ না হার না তুমি। ওই পিয়ন আমার মরছে এক সপ্তাহ ধরে পিয়নে আসে না বাইতে। ওই পিয়ন করে নাকি যোগাযোগ রাখো নাকি তোমার তো যোগাযোগ খালি অন্য মানুষ থাকে। যোগাযোগ না প্রেম করার লাগবো পিয়নের লাগে। আজকাল দিনের মধ্যে টেডো যাও দেই দেখো নিকলেশ ভাই কন্যা হবে গয়না খুলো কানে থাকুলো কে টেডো না বাবা এত টেহা পড়ে নাই যে টেহা আছে দেখে আমার জিনিস দিয়েছে আপনার টেহা দাও। আমি ঘরে থেকে এই যে, আসলাম বলবেন না। জোর করে ঢুকবো না বর্তমান লোকের আগে টেহা দাও কি করে এলাকার আসবে লোকজন কিন্তু টাকা নিমু কই দিলাম। ইয়ার যাই এত আদরে কইছিল ভাই দেন আমার জামাইটা বিদেশ যাবে এক সপ্তাহের মধ্যে দিয়া দেবো এখন দাও নাকি এই যে ভাই শুনেন টেহা যখন আনছে আইছো কালক দিমু। আমার জামাই যে বানর বিদেশ গেছে এখন পর্যন্ত কোনো সিটি বানায় না কোনো টেহা বানায় না। আমি কি করব কোন? আরে কোন হালা ও হালার কাছে আমরা কইলাম না যে উঠাউন ও বিদেশ যাবে অন্য ছেলে কোনকে টাঙ্গি মারতাছে বোর কথা ভুইলা গেছে গা। ও যদি টাঙ্কি মারে আমি কি ভয় থাকবো না কেন? আমিও টাঙ্কি মারে বাইরে যাবো গা। আমি এত কিছু বিদেশ যাবে বলো না কামাতে টেহা দিবেন আমি জন্য কইলাম আমি কইলাম এনে ভাই কি ভাই আর কয়টা দিন সময় দেন। আমার কথা না ভর্ত লোকের নাগাল টেহা দেন নাই আমি কিন্তু আপনার জড়াই ধরে আমি শিখির দিমু দেখো মুখের বউ আমার টেহা নিগাইছি আমি কলঙ্ক দিতাছি। তাই নাকি? এতদিন শুনছি নারী নির্যাতন এখন দেখি যে পুরুষ নির্যাতন হবে না। উল্টা আমি পুরুষগণ নির্যাতনের সমাধানও বাইরে হবো সমস্যা নাই। তাই নাকি? আপনার ডর দেখাইতেছেন আমারে। আপনি কারে ডর দেখাইতেছেন? হ্যাঁ দেখাইতেছে এলাকার মানুষ আহুক কারে ডর দেখে আমি দেখামনি ঘরে এখন আপনি টেহা দেন এই যে ভাই শুনেন, আপনি টেহা দেন শুনেন। এত কিছু বুঝবো না। এই যে ভাই শুনেন, আমি তো ওই যে সোনা পিয়নের বাড়ি চিনি না। আপনি তাহলে আমার লগে নন আমারে দেখাই দেন গা। সিকিমিটি কোন আইছেনি? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেন খালা যদি সিডি আয়া থাকে না সিডির ভিতরে অবশ্যই টেহা বানাইতো। সিটির মধ্যে ভাই সেটা বাড়াই। আপনার মাথা মতো আমার মনে গেছে গা টেহা। আমারে 2 দিনের মধ্যে টেহা দিবেন ভাবি 2 দিনের মধ্যে আপনি কিবা করে দিবেন কোন থেকে দিবেন এত কিছু বুঝি না নয় পিয়নের বাদে আমি দেখাই দেই তারপরে টেহার ব্যবস্থা করুন। আমার বানর ভাতারে যদি টেহা না বাড়ে আপনি আমারে নিয়ে যাই বেচে হ্যাঁ দেন। আমরা বাজারের কাছে ব্যবহার করি সরকার সাইকেল কি মুছছেন না সিডি মিডি ব্যাগ নিয়ে ঠিকঠাক করে লইলাম বাড়াইয়া যাম গা ওই করে গেলা এই যে আমি বাড়াইলাম সিডি দিবার নিকে হ্যাঁ এই তুমি কেমন পিয়ন হইছো? তুমি সিডি মিডি সব হারাই থুয়ে যাও গা। হ্যাঁ ও ব্যাগে তুলি না আবার পিয়নের চাকরি লইছো। তোমার এই পিয়নের চাকরিটা দেছে কেনা? তোমার এই পিয়নের চাকরি দিছে। আরে এই চাকরি দিতে মনে হয় দিকে তোমার তো সমস্যা কিছু নিকে আমার সমস্যা কি লিখা? এর মধ্যে কত ছেড়িরা ফেলনা প্রেম নিবেদন করছে যদি হাতে না পৌঁছাইতো তাহলে ওরা কেমনে জানতো? তোরা একটা কথা কই হ্যাঁ বনি কাছে সকালবেলা জানি যাবানি এসি মোবাইলে বাইরে বানিয়ে নিছি হ্যাঁ থাকতেনি সিডি দিবার গেছে ব্যাগের বাইতে গেতাছি ব্যাগের আমি গেতাছি তুই আমার খাদ্য রহমান করে দাও বাইতে তো তুমি ছেড়ি দেখতে যাইতাছো সিডি দিতে যাও না। তুমি হালাই থয়ে গেছো ঘরে। ও সিডি ঘরে ফেলাই দিয়ে গেছি আমার তো মনেই না আমি তো মনে হচ্ছে তুলসী পান ব্যক্তি ও তুলসীবান ব্যক্তি আমি না? গেছি একটা তুই খুঁজে দেখ যা ঘরে। এখন আমার একটা সিডি আর কথা হেডে কি আইছে টাইছে নি আমার নামে একটা সিডি আর কথা। হ্যাঁ। হে সিডি তো আসে না এখন তুই সেইবারে দিবনি তোমারে ও, কোন ঠিক দিকে আছে। যাবো আইবো ভাইয়া ওই যে ওই বরিশাল থেকে হ্যাঁ হ্যাঁ প্রেমিক আছে নে আচ্ছা বুঝলাম না সিডি এনে কি প্রেমিকা দেয়? হ্যাঁ স্যার কি কেউ সিডি দিতে পারে না? ও তেলি কম না কে নাম বেগে করি তবে সুন্দর করতাম না নাম দেখে কোয়া লাগবে না। আমার নাম যদি দেখো লেখা হেলি আমার খবর দিবা। দিবা আমি সই দিয়ে তোমাদের সিডিটা ছাড়াই লই। মুসাম্মদ তুলি বেগম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ভালো করে গ্রামে সিডি আমেরিকা ভালো করে আসলিবার তুমি তো রাগ করো কিসের নিকে না তোমার তো হ্যাঁ 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 করে হাসার অভ্যাস হইছে। সেরিগো দেখতে তো তুমি হ্যাঁ 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 করে আসো। এর লাগি তুমি আমার লাগে এমন রোমান্টিক নাই এটা দুই থাকবা নিকা রোমান্টিক হে রোমান্টিক আর ভিতরে নাই রোমান্টিকের মধ্যে নাই না?
নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম বন্ধুরে ধলাই দে পরাণবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে সবই আছে তোমার মতো কানা টেলিগ্রাম নাই কোনো জায়গায় বুঝো নাই নাটক শুরু করছে এই নে কই শিমুল দুধি এই পিয়ন ভাই এটাই পিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আমাদের? আরে ভাই আর জামাই বিদেশ গেছে টেহা নিছে আমার কাছ থেকে টেহা দেওয়ার কথা জামাই সিডি বিডি দিছে নাকি হেডা হুনবার নাকি ও এর সিটির কথা কইতেছেন হ্যাঁ। এর নাম কি এর নাম হলো মিষ্টি জামাইর নাম হলো মজনু তালুকদার ও তাই নাকি হ্যাঁ ভাই একটু দেখেন সে সিটি আইছেনি এই যে ধরুন আমরা না কোন সিডি জানা এই যে জামাই সিডি পাঠাইছে ভাই কদিন ধরে আইছে তা তো 3-4 সপ্তাহ হইছে 3-4 সপ্তাহ এই সিডি এর কান্ত আছে দেখেন কি পুরানো হয়ে গেছে গা আরে পুরার উপরে মনে সিডি তো অলে বইরা থাকতে দিতি মনে হয় ফাগুন দা তো দর বই দিয়া আর আপনারাও আছেন যার যার সিডি আপনার বাড়িতে নিয়ে দিয়াবেন না আমি তো বাইতে বাইতে দিবা নিয়ে গেছি বর্ণি আমার হইয়াছিল দেখি কি লেখছে ফালতু কথা কইবেন না দেখি তো আর কথা লেখছে না না কথা লেখছে হ্যাঁ হ্যাঁ এ হে সিটি না সিকাই না এন্দরে খাইছে এমন জায়গা এখানের মধ্যে কি আমরা এখানে পয়রা দেন নাকি এখানের মধ্যে কি প্রিয় মিষ্টি ভালোবাসা নিয়েও অনেক দিন যাবত তোমার কোনো খোঁজ খবর নিতে পারতাছি না বলে বাধ্য হয়ে চিঠি লিখলাম আমার ভালোবাসা জানি তোমার কাছ থেকে না কমে আমি কিছু দিতে পারলাম না নিচে কিছু এতো দেখাই জানা এনে আবার দিয়েছে দিয়ে দিলাম কিন্তু দিছে মনে হয় টাকা পয়সা অবশ্যই দিছে আপনার কাছে দেয় না এটা হ্যাঁ আরে টাকা পয়সা তো নাই কে টাকা পয়সা না কি এনে ফারা জিনিসের মধ্যে কি বুঝবো অবশ্যই টাকা পয়সা লে আসাল আপনি উড়ে খাইছেন তেরা ডিগুড়ে হ্যাঁ গেছে এনে নিশ্চিত মেলারে আসাল এই জন্য 3-4 সপ্তাহ হইতেছে আমার সিটি দেয় নাই আরে আমি বাইতে না খাইছে বাইতানে খাইছে এত জায়গা মধ্যে টেহা লেখা বাদ দাও ওই বাইতান ননে যাই ঢুকলে যাবা করে আমরা কি বাইতা পাগল লাগি রে বাইতে না খায় না এত কত কিছু কিছু না বের করেন কেন বের চালু করে টেয়া বের করবেন কমপক্ষে 60,000 টাকা দিছে প্রথম খাবে 60,000 এই এইটা দেখো আপনি দিয়ে দিলাম রে হ্যাঁ এটা দিয়ে দিলাম রে হ্যাঁ এই যে পরেরটা দেখেন কি লিখছে আর নিচে তো কোনো লাইনই নাই আমরা তো সগাই দেন না বানালো দিছে কোনো লাইন আছে শোনা গেল না কই যা লেহা। দিছে লাইন আছে সগার সু মামা ও সুমাত মহান। দিয়ে দিলাম হতে পারে রোমান্টিক এনে কি কোনো টেহা আছে যে টেহা আছে আমরা টেহা বানাইছে আমার কথা হলো যে এত হান্ডু জায়গায় এত হান্ডু জায়গায় যে সিঁড়িটা ভোগ না হইলো এ সম্পর্কে আপনার কোনো আপনার বাচ্চা থেকে এটা বলছে ও তো ওই ভোগলার মধ্যে মনে টেয়া রকম লেখা ছিল আমি বলছেন যে প্রিয় মিষ্টি তুমি কেমন আছো আমার এতদিন ধরে তোমার লগে দেখা শেখাইতে চাই না কারণ তোমার সাথে আমি দেখা করতে পারছি না কারণ স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর দেখা শেখাইতে চাই না কারণ এই কারণে তোমার নিকে আমি এই সিডিটা বললাম সগার সু মানে সুমা দিবার দিছে একটা সুমা দিছে আরে আপনি আমার সময় মান গেলে আমার গান দিয়ে গেলে বাড়ি আমি হেই কাম করব আমার পাবলিকের কথা শুনতেই হবে বুঝলাম না বিষয়টা না দেন জেনে জাল লেখছে আপনি পিয়নের কাছে পাঠাই দেন পিয়নে আবার সিঁড়ি লেগে পাঠাবো না পাঠাই দিমনি যে আমি সুমারে দিয়ে দিছি আপনি এটা আবার পিয়ন তো ভালোবাসার মাধ্যমে মাধ্যমে ভালোবাসা নেন নাকবো দেন আর কালকার দিনের মধ্যে টেহা দিবেন আমি এত কিছু বুঝি না ভাই আসবে আচ্ছা কেনাটা দিব হ্যাঁ কেনাটা দিব টেহা এটি দিব আমি কাছে পাই আরে ভাই বিদেশ গেছি গেল জামাই টেহা নি সাল বিদেশ গেলে জামাই দেয়া নিছিল হ্যাঁ 1 লাখ টাকা নিছিল হেইটা হাল্লে দেখেন না কেমন করে পিছন পিছন ঘুরতাছে আমি পিছন পিছন ঘুরতেছেন আমি করব কি লাগা আমার বাইতে গেছিল কইতাছে আমারে জড়াই ধরে টাকা নিব মানুষরে ডাকবো জানি কি হ্যাঁ। না ধরা ধরবে দেবেন না এই যে শুনেন হ্যাঁ এরপর যদি সিটি আহে না যেদিন গাইব আমার সেদিন গাই দিন মনে করছি তো আমি ওটা ভুলে গেছি গিয়া আমি এটা করে দিয়ে দেবো মামার বেটা নইলে আমার চাকরি থাকবো না যাই এরপরে সিটি দেন তাড়াতাড়ি পাই এরকম এন্দুরে যদি আছে সিটি কাটে আপনার আমি মাঝখান থেকে কাইটা থুয়া দিমু এই যে পিয়ন আছে এই পিয়ন আছে ঠিক আছে আইন বেরেন সালাম আলাইকুম ভাই সিডি আছে আপনার নামে আমার নামে আমার ঘরে কিছু সিডি কেরা দিল কেরা দিল
পোস্ট অফিসে পাইছি নিয়েছি বুঝেন নাই এটা পড়তে দিই আমি তো লেখা কম দিই কেমন পড়া জানেন না আর লেখা কম হয়েছিলাম সেই জন্য পড়া দিন না ও মানে স্কুলের বারিন্দাতে ঘুরেছি হ্যাঁ এত কথা কেন পিএন করে খাও পিএন করে লাইন তা আমরা জানি করে দিব আমরা এত টাকা পয়সা আমি পিওর চাকরি করি এইটা কোন আপনার নাম মতিন হ্যাঁ ভাই হ্যাঁ প্রিয় মতিন মিয়া আশা করি খুব ভালো আছো হ্যাঁ ভালো আছি কিন্তু ভালো টালো যাই থাকো হ্যাঁ। তুমি তো চোখে তেল কান্দ কারণ তোমার ব্যক্তি আগামীকাল ডাকাতি হবে। আমার বাড়িতে মানে ডাক্তার চিঠি পাঠাইছে মানে হ্যাঁ তার বাদে লেখছে প্রিয় মতিন মিয়া তুমি বাড়াই বাড়াই বেকার কাছে গপ্প করে বেড়াও হ্যাঁ হুমন দিব বেকার কাছে খালি কজা হুন্ডা কিনবো 2 দিনের মধ্যে হুন্ডা কিনবো 6 মাসের মধ্যে হুন্ডা কিনবো হুন্ডাটা জড়ো করে রাখি মানে তার বাইন ফাটাই আলাবো ওই হালা তুই পিএন নিয়ে আমার বাড়িতে ডাক্তার চিঠি নিয়ে থাকে নাকি এই শালা তোরে তো বাবা দরকার চিঠি তুই জন নিলি তখন তুই দেখে পয়লা নিবি না ডাক্তার চিঠিটা তুই আমার বাড়িতে লিখি ভাই নাকি একটা সিডি বনো নাম করে প্রিয়ন করে খোলা নিষেধ আপনি কি বুঝেন না কি হ্যাঁ? বলতে ফেসলা করেন তুই ডাক্তার চিঠিটা বাড়িতে নিয়ে থাকে আপনি যে আপনার সিডি আমি খুলে করমু আপনি আমার যদি পরে মারেন আমি তো করার কিছু নাই হ্যাঁ, আমার বেই নেবো কোন দিকে পাঠাইছে কোন দিকে বাড়ি পোস্টার যে পাইছি আমি বের করে নিয়েছি ও পোস্ট অফিসে পয়সা আর পুকুত করে নিয়ে যাও শুভ সংবাদ আবার তার দুঃখের সংবাদ দিয়েছে তাই না ও এনে যদি নিয়ে এলাম প্রিয় মতিন মিয়া তোমার কাছে থেকে এমন একটা তোমার কাছে সিডিটা বাড়াইলাম তোমার নিকে 5 লাখ টাকা বাড়াইলাম ওই ভালো ওই হালা হইলে তো ভালোই তবু টিয়া যদি পাই আমার ভালো করে কি হবো আমার বাড়িতে ডাক দেবো চিঠি দিচ্ছে আমার বাড়িতে আমার মাথার টেনশন আমি বাঁচতেছি না তুমি ফুর্তি দেছ না হ্যাঁ ফাজিল লঙ্কার জানি আমি কিনে ফুটতে হালা তুই আমার বাড়ি আসপাতা খুঁজে আমি না চিঠি আই আমার বাড়িতে দেবি না সিডি রেখে দেন হ্যাঁ রেখে দেন হয় হয় ভাই আসলে কি ডাক দেবো ওরা তো তোমার আমি লিখছি তো তাই বললাম আমি তাড়াতাড়ি ডাক বাচ্চাকে পলাই ভাই ভাই সতর্ক জানা দিয়ে গেলাম সিডি নিয়ে গেলাম সতর্কে জানাইলে যদি আমার বাড়িতে ডাক আসে তোরে মনে করে প্রিয়ন গিয়ে শিকার দিন মনে রাখিস শালা তুই ডাকের চিঠি আমার বাড়িতে নেও শালা তুই মনে রাখিস দায়িত্ব তো জানবো যে মতিন মেতে পৌঁছাই কি কামনা করছিস খালা তুই কবার দিলি গাবো না একবার বাঘের সারে এলাবো খালি গপ্প করে হুন্ডা কিনবার নিকে গেতাছি আচ্ছা তুমি কি ঘর থেকে বাইরে না হ্যাঁ আরে কালা বানরের বড় নাকো সংসার বুঝো নাই কাপড় সাপড় বড় নাকো না বুঝো নাই খালি গেট করে বাইরে আর বাইরে কইছে কি কও দেখুন না এটা দিয়ে সুখে তালা দিছ সুকে যে তালা দিছি যে বাইরেও তালা মারলাম আচ্ছা ঠিক আছে নাও গেতাছি এই দেখো না কি? এই যে যাবা যে আজকে ওই যে গরু খাবার দিছা গরু কি কুড়া বসে দিছে শালা শালি রাত 4টার সময় ঘরে খাবার নিকা দিছি বেবাইকে ওই শালি বেবাইকে এই যে হুন গরুটার জুয়ার আছে বাইন্দা দেওয়া লাগবো ওই খাচ্ছি আগে কবি আগে কইলি তো আমি নিয়ে যে বাইন্দা দিতাম আগে কমিবান করিসম 4টার সময় ঘরে খাবার দিছি তো হাম থেকে বাবা বানি গানিছে তাহলে একটা কাম করি কি? এখন আর তোমার বাপের বাড়ি না গেলাম গরুর আগে নিয়ে যায় ফার্মে নিয়ে যায় মানে শেষ করে তারপর বাইতে নিয়ে তারপরে যাবনি হারামে নিয়ে শেষ করবা তুমি আরে বুঝো না ওই কাম করো রাখবো হারামে নিয়ে বাইন্দা দিবে হ্যাঁ বুঝো না এই দেখুন আমি তোমার কই হ্যাঁ। আয় না বাইন্দা দিনি ন জামা কোনে ওই যে বেবাইতাছে এ বাবা তো জুয়ার আছে বাবা না আচ্ছা থাক আইতাছি আধা ঘন্টা 1 ঘন্টা মধ্যে কিছু হবে না এটা নাও, যাবো আর, দেরি করা যাবে না হ্যাঁ না যাই নো কোন এই আসতে নামো আরে সাইকেল বেরে কই মেগে শোধ নাই না। এই যে দুনিয়ার মানুষের চিড়িয়ে মিডিয়া আহে আমার কোনো চিড়ি আহে না তোমার কি কোন আর কোনো আত্মীয় স্বজন আছে ভাগে ভুগে না রে ভাই আত্মীয় তো নাই কে কিন্তু উজয় পারে বলে না মারছে আমারে বুঝকি আরো মারবো হে চিড়ি মনে করে যে পাড়ায় এই জন্য তোমার জিজ্ঞাসা করলাম যে পিয়নের কাছে চিড়ি আইছে কিনে ও তোমার নামে মার খাই না সিডি আইছে হ ভাই এই জন্য তো তোমার জিজ্ঞাসা করতে যে কোনো চিড়ি আমার নামে আইছে কিনে দেহি তোমার নাম কি আমার নাম মনাল পাগলা বেনাল পাগলা হ্যাঁ মাইরের কোনো সিডি আবো না হ্যাঁ মানে চিড়ি আর কথা যে এই একটা পুরান পুরান সিডি আছে দেহি এর মধ্যে আছে নাকি না এটা না হ্যাঁ এই যে এইটাই তো এই যে সাইডে ভাই ওই বাগরে মারবো রক মক মনে করে বাইকেরে মারবো এই যে দেখতে না ভাই এই চিড়িটা ভাই তুই ওনে ব্যাক করে পাঠা দিস সেই চিড়ি আমার দরকার নাই ক্যারেটি মেরে পোজ দিতেছ না দেখতেছি ওটা যে একটা মার সাবার এইভাবে দিয়ে ওই ওয়াই ভাই তুই খাস হলে পিয়ানো চাকরি করে আবার কেরাডি মারো শিখছা আরে ওই বগের মারবো তাই দেখলাম এই বগেই তো মারে আমি দেখছি তো মারবি তো নাই ভাই বহুত চিঠি বহুত জায়গায় থেকে আহে প্রেম প্রীতির কত ভালোবাসা কত কিছু হয় আমার কেন নামে একটা চিঠি আইছিল বুঝছা কি সেই জন্য তোমার ভাই জিজ্ঞাসা করলাম এটা তো মায়ের মনে করো যে মায়ের খাওয়ানোর চিঠি সিঁড়ি নিয়ে যাবা নাকি না ভাই এটা নিম্না করে ব্যাক করে ফিরে আসি সিঁড়ি নিয়ে গেলে মার দেবো তোমার সিঁড়ি না পাইলেও পারো না নিলেও মারি তাই নি? মার মিস নাই আচ্ছা যেহেতু তোমার নাম এসে জিনিস তোমার নামে রেখে দাও গা ও লিটন
মদন চক্রবর্তী পাল আছে, গোবিন্দ ঠাকুর, হ্যাঁ ওরাই মারবো আমারে। ঠিক আছে, আমার ভাই বেরাতেরও আছে, আমি ওখানে যারা থানায় পোস্ট করে রাখবো তোর আমার মারবার নিগে চিঠি পাঠা দিছে ভাই, এই যে এটা চিঠি। ভাই তুই খুব উপকার করলি, আমি আজকে যাই নই এলাকার মাতবার মুদবার সব একখানে করে ভাই বেরাতে না কমো এই চিঠি পাঠাইছে আমার মারবার নিগে। তোরা কি করবি আগে চিঠি করে রাখ। আচ্ছা তুই কি মনে করছ? রাজু ভাই বাড়ি কোনটা? রাজুর বাড়ি এই দিন থেকে যাই একটু আগে যাই বাঘ ঘুরে হেরে 3 বাড়ি পরে যাই রাই, পরে যে পাগার আছে পাগারের টানের বাড়িটাই ভাই। আচ্ছা যা আচ্ছা, ঠিক মন্দির বলা তোরে খাইছি আজকে, আজকে আমার মায়ের সিঁড়ি ভাড়াইছে, তোমার মারবো না, তোমার চাটবো। মায়ের কপালে দিকে মিস নাই, এটা মনে করে রেখো। সিঁড়ি নেও বা না নেও, সিঁড়ি তো নিয়েই গেছাও। শুনুন ভাই, আপনি করে চাকরি করে খাইতে গিয়ে তো আপনাকে স্বাধীনতা ভাবে চলা হন না। আমার তো একটা বউ আছে নাকি? হ্যাঁ, এই 4 দিন বউ নিয়ে ঢুকে রোমান্টিক আছিলাম, খাওয়া দাওয়া করলাম গরম গরম সেটে, তারপর আমরা ওইখানে যাবো। আমি এত ব্যস্ত হতে যাবো না তো। হ্যাঁ, এটা অনেক কি আপনি মাগনা দেন, আমি ডিউটি করে টেয়া আনি নাই, ডিউটি সারা টেয়া আনি নি আপনি। রাহান রে ভাই, আপনার কাছে আমি বিয়া বই নাই, বুঝেন না? আপনি সুনা মুনা করবেন, আজকে তো চাকরি একবারে ইস্তফা দিয়ে আমি আই পড়বো, ওই টাইম নাই, বুঝেন নাই? রাহান ভাই, রাহান ভাই ভাই ভাই, ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। ফোনে রাগারাগি করলাম দেখে মনে হয় আমি কিছু কহালাম না। কি আছে ভাই? আপনার নাম কি? রাজু মিয়া? যে আমার নাম রাজু মিয়া, আপনি কি আমার নাম অন্য কিছু মনে করছেন নাকি? না, আমি তো পিওন সাহেব, ডিজিটাল পিওন। ও আপনি পিওন, কি মনে করে আমার বেতে? নামে সিঁড়ি আছে ভাই। আমার নামে সিঁড়ি, আমার নামে সিঁড়ি দিল কেন? ইমরান বাড়ি কোন নাম দেখো? বাড়ি বাড়ি হ্যাঁ কৃষ্ণপুর সরে। কৃষ্ণপুর। ও তাহলে আমি হে ডিজিটাল পিওন, মানে কোট টাইপের ডিউটি। তাহলে আমি না ভাই আগের পিওনটা একটু বুঝা আসল তো, মানে সিঁড়ি দিলে 6 মাসের রুমে রেখে দিত। আমাদের তো বেশি দিন, আমি মনে হয় 1 মাস 1.5 মাস রাখি। 1 মাস ধরে সিঁড়ি 1 মাস 1.5 মাস পর পর দেন আপনি। ওই অক্ষরটাতে পাড়ায় দেয়, লেহাটাতে পাড়ায়, ওই লেহাটা ঝুমবার দিই। আমার নিয়ম হলো মনে হয় আমার কাছে সিডি আবো পোস্ট অফিসে, ওন দিকে তুইলে ব্যাগে করে নিয়ে বাচ্চা আহি, কতটা 1 মাস পরেও দেই, কতটা 1.5 মাস পরেও দেই। আবার যেটা এটা আবার ডিসেম্বর মাস তো, এই মাসে সিডিগুলো বাহিরেই নেই, সব নগদ সিডি নগদ দিয়ে মানে কুলস মাস তো বছরের শেষ, আপনি ব্যাক সিটি দিয়ে দিছেন না? একবার ক্লিয়ার করে দিই পোস্ট অফিসে। ভাই, খামটা একটু ধরে। আমরা একটু ধরেন, আমার নামে তো সিডি আর কথা না, আমি করি চাকরি ভাই, কোন দিকে সিডি আবো? এটা একটু ধরেন ভাই, কি লেখছে আপনার সামনে আমি পড়তাছি, আপনি এটা একটু টুকা দিয়ে হাতে রাখেন, হাতে রাখেন। 1 মিনিট ভাই, আইতাছি নি একবারে। এই কি ব্যাপার? হ্যাঁ, সিডি আমার কাছে দিয়ে থিয়া বড় ডেকবার গেল নাকি? বুঝতেছি না কিছু। পুরো থিয়া দিলাম, থাক। করে ভাই, আরে কি ব্যাপার, তুমি আমার এমসিটা নিয়ে লেখা কেমন না তুমি গেলা? কেবল গেছে দেখে তো তোরা টাইকা নিয়ে এলাম। দেখি। ভাই এই যেটা আমার বউ, বুঝছেন? এটা আমার না, সিডি রাইছে ওর নামে। কেন কি? আমার নামে চিঠি। আমরা সাক্ষী থেকে আপনার সামনে পড়তাছি। তাই ভাই, আগে আগে তুমি মারো কিসের নিকে ভাবে? মারে কি এদিকে ঠান্ডা মারে হন ভাই, আমরা তো শিক্ষিত লোক। পিছান পিছান, আপনি সত্যি আছে নাকি? হ্যাঁ, তোমাকে জানাই ভালোবাসা। আমরা বললাম তো নাকি? হ্যাঁ, তোমাকে জানাই ভালোবাসা। আর হুমন্দি জোনাকির জামাই, হ্যাঁ, তোরে রাস্তাঘাটে যদি ভাই আমি গাড়ি দিয়ে তুইলে আনবো, তোরে স্যান্ডেল দিয়ে পিটামু। এমনি লিখছে। কারণ তুই আমার প্রেমিকা নিয়ে সংসার করতেছ, তুই যে রাইতে ঘুমাস, আমার আত্মার মধ্যে শিরশির করে, মায়া লাগে, কষ্ট লাগে। কারণ আমি জোনাকির নিয়ে এককালীন হোটেলে মোটেলে সব জায়গায় রাত কাটাইছি। এই সচ্চন্নি, এটা মিছা এই কথা। খাট্টির বাইরে তোরে এটা মিছা কথা। কিসের কিসের মিছা কথা? সিঁড়িগুলো সব মিছা কথা, আর নিচেরটা বলো মিছা কথা। এই দেখবে নিচেরটা করে নাই। আমি কারো লাগা আমার কোনো ওই সম্পর্ক শালা, এই নাই। দেখ, ওই শালা, তুই তো সংসার করিস, তুই তো একটা গিদর। হ্যাঁ? তুই জানাস ওই জোনাকির পেটে আমার বাচ্চা ছিল। ইতিহাস এগুলোর মধ্যে প্রচুর ইতিহাস দেখা যায়। একজনের থুইয়া নিয়ে আবার আরেকজনের কাছে বিয়ে বসে, আবার এনে আবার আবার ডিভোর্সের কাগজ পাঠায়। শালার গিদুনি, শালার শালি রে শালা। তুই যে 3 মাসের বাচ্চা থেকে গেছিলি, সেইটা এখন বড় হয়েছে, সেইটা আমরা অনাথ আশ্রমে পালবার দিছি। আমার যে কত কষ্ট তুই কি জানাস? তুই যে ওই জামাই নিয়ে সুখে সংসার করতেছ, তোর কি মায়া দয়া নাই? যেদিনই হোক তোরে যদি আমি পাই, আবার নতুন করে বিয়ে করি, তোকে আমি বাসর করবো। ইতি আব্বাস। এই যে গো, আব্বাস কেন? বিশ্বাস করো। এই শালি আব্বাস কেন? এই কি বিশ্বাস কর? তোরে আমি দেবো তালাক, তোরে তালাক দেবো, তোর বাচ্চা থেকে ভাতার থেকে তুই আমার ঠেনে শুনবি না, বিয়ে করে থাকস। এই যে শোনা, এগুলো মিছা কথা। মিছা কথা, মিছা কথা। এই ভাই
কই এরম আলতু ফালতু সিঁড়ি যদি আর আহে বলে আমরা আমার বাড়ি তুলে আনবেন না আমি আর জীবনে যে কান ধরে তোমা বললাম আমি আর পিওরের চাকরি করবো না 1 মাসের সিটি আরেক মাসে যখন দেওয়া শুরু করছি